جميع الصالحين صلوا عليه وآله خذيك سرنها মহান মর্যাদা সম্পন্ন একটা রাত। হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের মধ্য রজনীকে নিয়ে অনেক আলোচনা। কেউ বলেন না একেবারেই সম্ভব নাই, কেউ আমল করতে করতে মাত্র অতিরিক্ত করেন। আমরা ইনশাআল্লাহ মধ্যম পন্থা যেটা সাহাবায়ে কেরাম, সালফে সালেহিন, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তারা যেভাবে ইবাদত বন্দেগী করেছেন আমরাও ঠিক সেভাবেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি তোমার আলোচনায় বলেছিলাম তরফে আব্দুল কাদের জিলানী বলেছিলেন যে শবে বরাতকে শবে বরাত এই জন্য নামকরণ করা হয়েছে, এই জন্য শবে বরাত বলা হয়। إنما سميت ليلة البراءة لأن فيها براءتين، براءة للأشقياء من الرحمن وبراءة للأولياء من الخذلان। فربي شيخ عبد القادر الجيلاني বলেন শাবান মাসের মধ্যে রজনী শবে বরাতকে শবে বরাত এই জন্য বলা হয় যে এই রাত্রিতে মুমিন বান্দাদের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। এবং এই রাত্রিতে আল্লাহর ওলি যারা আছে, যারা বুজুর্গ আছে, তাদের যে হতাশা নিরাশা এটাও দূর করে দেবে, এটাও দূর করে দেবে। তিনি আরো বলেন দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষের জন্য মহান রব্বুল আলামিন দুইটা ঈদ দিয়েছেন, দুইটা ঈদের রাত্রি দিয়েছেন আনন্দ উৎসবের জন্য মুমিন মুসলমানদেরকে আল্লাহ রব্বুল আলামিন দুই ঈদ দান করেছেন। রব্বি আব্দুল কাদের জিলানী বলেন মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকেও দুইটা ঈদ এবং দুইটা রাত্রি দান করেছেন। এক নাম্বার হলো
শবে বরাতের রাত্রি 2 নম্বর হলো শবে কদরের রাত্রি। মহান রব্বুল আলামিন মুসলমানদেরকে 2টা ঈদ দিয়েছেন। এই 2 ঈদে মুসলমানরা দিনের বেলায় মুসলমানদেরকে ঈদ দেওয়া হয়েছে। মুসলমানরা দিনের বেলায় মুমিন বান্দা বান্দীরা দিনের বেলা ঘুমায় না, এই জন্য ঈদ দেওয়া হয়েছে দিনের বেলায়। ফেরেশতাদেরকে 2টি ঈদ দেওয়া হয়েছে আসমানে। 1 নম্বর হলো শবে বরাতের রাত্রি, 2 নম্বর হলো শবে কদরের রাত্রি। যেহেতু ফেরেশতারা রাত্রেও ঘুমায় না, দিনেও ঘুমায় না, ফেরেশতাদেরকে শবে বরাতের রাত্রিকে ঈদের রাত্রি হিসেবে দেওয়া হয়েছে, শবে কদরের রাত্রিকে ঈদের রাত্রি হিসেবে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বিভিন্ন হাদিস দ্বারা শবে বরাত প্রমাণিত, এটাকে অস্বীকার করা যাবে না। আল্লামা ইবনে তাইমিয়া, আল্লামা নাসরুদ্দিন আল-বারি, ইমাম শাফিঈ, আমর ইবনে আব্দুল আজিজ সহকারী, ইমাম আহমদ ইবনে হাম্বল, সাত সালিহিন, তাবিঈন, তাবিঈন যারা ছিলেন তারাও এই রাত্রি আমল করেছিলেন। আমল আমরা কিভাবে করব? শবে বরাতের রাত্রিতে করণীয় কি আমাদের? করণীয় হলো বেশি বেশি ইবাদত, দোয়া, ইস্তিগফার করা। বেশি বেশি ইবাদত, দোয়া, ইস্তিগফার করা। 2 নম্বর হলো একা একা কবরস্থানে যাওয়া, একা একা কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করা। 3 নম্বর হলো দিনের বেলায় রোজা রাখা, শবে বরাতের পরের দিন রোজা রাখা। এমনিতেই আইয়ামে 20, একের ভিতর 3 ঢুকে গেছে। এক তো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, মাসে 3টা রোজা রাখতেন, 13, 14, 15। আরবি মাসে 13, 14, 15, এটাকে বলা হয় আইয়ামে 20। যদি কেউ মাসে না রেখে এই 3টা রোজা রেখে ফেলেন, তাহলে তো 13 তারিখ, 14 তারিখ আজকে, কালের পর কালকে 15 তারিখ, 3টা হয়ে গেল। আর যারা রাখেন না তারা কালকে রাখতে পারবে। এই 3টা আমল। প্রশ্ন হলো হুজুর কবর জিয়ারতে যাব, কোন হাদিসে আছে কিনা? হ্যাঁ, হাদিসে আছে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজির খোঁজে তালাশে চলে গেলেন। নবীজি কোথায়? গিয়ে দেখেন নবীজি জান্নাতে দাখিল। মদিনার কবরস্থানে নবীজি একা একা। নবীজি আয়েশাকে ডেকে বললেন, কি ব্যাপার, তুমি আমার তালাশে বের হয়েছো? তুমি কি মনে করো আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপর বিচার করবে? অর্থাৎ ওই রাত্রিটি ছিল আম্মা জানা আয়েশার ঘরে থাকার সময়। আশা করি না, আমি তো ভাবছিলাম আপনি নতুন লিবিল করে চলে গেছেন। নবীজি বললেন, না, আজকে এমন একটি রজনী, লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রিতে মহান রব্বুল আলামিন আসমানে, দুনিয়ার একদম নিকটবর্তী আসমানে চলে আসেন। চলে আসার পর ডাকতে থাকেন, فيقول ألا من مستغفر لي فأغفر له। আছো কি এমন কোন গুনাহগার আমার কাছে গুনাহের জন্য ক্ষমা চাইবা, ফাগফির লাহু, আমি তোমাদের গুনাহ ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকুন ফারযুকহু, আছো কি অভাবগ্রস্ত, রিজিকের অভাব, রিজিকের সমস্যা, আমার কাছে চাও, আমি তোমার রিজিকের সমস্যা দূর করে দেব। আলা মুতালাক ফাউআফিয়াহু, এমন কে আছো তোমার সমস্যায় জর্জরিত, কাউকে বলা যায় না, এমন সমস্যা অন্তরের ভিতরে আছে, কোন মানুষকেও বলা যায় না, করেও বলা যায় না, আছে কি না? রব দেখে বলেন, আলা মুবতালাক ফাউআফিয়াহু, আছো কি এমন সমস্যায় জর্জরিত, আমার কাছে চাও, আমি তোমার সমস্যা দূর করে দেব। রব বলেন, আলা কাযা আলা কাযা, এমন কোন কিছু আছে কিনা, তেমন কোন কিছু আছে কিনা, আমার কাছে চাও। আলা
ফজরের আগ পর্যন্ত অর্থাৎ সূর্য ওঠার আগ পর্যন্ত রব্বুল আলামিন দুনিয়াবাসী রাখে রাখে আসো হে বান্দা আমার কাছে চাও আলা মুস্তাগফির এক বছর করা হয়েছে জমা করা হয়েছে এখানে এক বছর এক একজন করে রাখা হয়েছে মনে করেন কোন রাজা বাদশা আপনাকে ডাকছে এখানে বাদশা বলল আপনি একা আসবেন আপনার সাথে একটা খাস মিটিং আছে আপনি কি 10 জনকে নিয়ে যাবেন না একা যাবেন একাই যাবেন হাদিসের মধ্যে ওয়াহী এক বছর একজনকে ডাকছে আলা মুস্তাগফির লি ফাগফিরা এক একজনকে একবার করে ডাকছে সবাইকে এখানে না আমাকে যদি একা ডাকে আপনাকে একা ডাকে সবাইকে ডাকতেছেন তবে একজন একজন মুফতি তাকি উসমানী ওনার আব্বাজান এই হাদিসের এক তাফসীর করেছেন তিনি বলেন হাদিসের মধ্যে এক বচন রাখা হয়েছে এটার উদ্দেশ্য হলো শুভ রাতের রাত্রিতে ইবাদতের অনুমতি আছে একা একা করতে হবে নফল নামাজ একা একা করতে হবে তিলাওয়াত একা একা করতে হবে দোয়া শেষ রাত্রিতে একা একা চাইবে রব্বুল আলামিন এভাবে মানুষদেরকে ডাকতে থাকে জমাত বয়ানে বলেছিলাম যাদেরকে ক্ষমা করা হবে না আবার সংক্ষেপে বলে এক নাম্বার إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر جميع خلقه إلا لمشرك أو مشاحن নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শবে বরাতের রাতে কয়েকজন মানুষদেরকে ক্ষমা করা হবে না যেহেতু শবে বরাতের রাতে যারা জাহান্নামে ছিল রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দিবেন যারা গুনাহগার ছিল তাদের গুনাহ ক্ষমা করে দিবেন এরপরে নবীজি বলেন কিছু সংখ্যক মানুষদেরকে ক্ষমা করা হবে না এক নাম্বার যারা আল্লাহর সাথে শিরক করে দুই নাম্বার যাদের অন্তরে বিদ্বেষ আছে তিন নাম্বার বাইনামা রাজুলুন ইয়াজুরু জিয়ারাহু নবীজি বলেন যারা ঠাকুর নিচে যাওয়ার আগে ফাহুয়া ইয়াতাসালসালু ফিল আরদি ইলা ইয়াউমিল কিয়ামা বুখারীর মধ্যে একটা হাদিস আছে নবীজি বলেন এক ব্যক্তি অহংকার বশত ঠাকুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরিধান করে জমিনে হাঁটতেছিল অহংকারের সাথে সেই লোকটিকে ফাহুয়া ইয়াতাসালসালু ফিল আরদি এই মানুষটিকে জমিন দশিয়ে নিচের দিকে নিয়ে যাচ্ছে নবীজি বলেন ইলা ইয়াউমিল কিয়ামা ওই মানুষকে কিয়ামত পর্যন্ত যতদিন যাইবে তত নিচে যাইবে যতদিন যাইবে তত নিচে যাইবে কিয়ামতের আগ পর্যন্ত ওই লোকটি নিচে যাইতেই থাকবে তাই তিন নম্বর হলো কাঠনুর নিচে যারা জামা রাখে যারা প্যান্ট পরে কাঠনুর উপরে করবে যারা লুঙ্গি পরে কাঠনুর উপরে করবে যারা পায়জামা পরে কাঠনুর উপরে করবে অফিসে যাবেন সমস্যা কি তার উপর প্যান্ট একটা বাদ দিয়ে দিবেন লুঙ্গি পরিধান করেন গর্দান উপরে রাখবেন কিন্তু আমাদের আফসোসের বিষয় কেউ না জেনে করে কেউ জেনে করে কেউ বুঝে করে কেউ না বুঝে করে আটটা জিনিস বলবো দেখবেন এগুলা নিজেদের মধ্যে আছে কিনা আমি আগে দেখবো আমার কাছে আছে কিনা আপনারাও দেখবেন আপনাদের কাছে আছে কিনা এই আটটা পয়েন্ট যদি আপনাদের বা আমার কাছে থাকে আমরা আল্লাহর কাছে মাফ চাইবো কাল থেকে বা এখন থেকে এগুলা করবো এক নাম্বার আল্লাহর সাথে কাউকে আমরা শরীক করবো না শরীর কিভাবে করা হয় শরীর কয়েক প্রকারে করা হয় লম্বা লম্বা মাজারে গিয়ে চাইলেন বাবা একটা বাচ্চা এটা শিরিক এটা শিরিক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া এটা শিরিক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা এটা শিরিক লম্বা আলোচনা সংক্ষেপে বললাম দুই নাম্বার হলো যারা হিংসা বিদ্বেষ অন্তরে লালন করে বাইরে বাইরে দ্বন্দ্ব ফ্যামিলিতে দ্বন্দ্ব প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব আছে না এরকম নানান সমস্যা এই হিংসা বিদ্বেষ যাদের অন্তরে থাকবে তাদেরকে শোভরাতের রাত্রিতে নবীজি বলেন ক্ষমা করা হবে না তিন নাম্বার যারা পেট কাঠুন নিচে করবেন তাদেরকেও ক্ষমা করা হবে না চার নাম্বার যাদের অন্তরে ন্যূনতম মিসকাল যাররাতিন মিনাল কিবর নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাহ লা ইয়াদখুলুল জান্নাহ ওরা জান্নাতে প্রবেশ করতে পারবে না
মান কানা ফি কলবিহি, যাদের অন্তরে মিসকাল যারাতিন সামান্যতম পরিমাণ অহংকার থাকবে, তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না। তাদেরকে সবরাতের রাত্রিতেও ক্ষমা করা হবে না। 4 নম্বরে 5 নম্বর হলো জিনার মধ্যে যারা লিপ্ত হয় তাদেরকে ক্ষমা করা হবে না। ইজা যারা রাজুলু খারাজা মিনাল ঈমান, যারা যে সময় জিনার মধ্যে লিপ্ত থাকে ওই সময় ঈমান বাহির হয়। ঈমানটা বাহির হয়, ঈমান বডি থেকে বাহির হয়। আমরা যে ঈমান বিশ্বাস করি, ঈমানটা বাহির হয়ে মাথার উপরে থাকে, মাথার উপরে এভাবে দিয়ে দেয়। যখন জিনার কাজটা ছেড়ে দেয়, শেষ করে দেয় অবৈধ কাজ, তখন ঈমান ভিতরে ঢুকে। আল্লাহ না করুন, যদি কোনো জিনার কাজ যদি কোনো বদকার ওই অবস্থায় মৃত্যুবরণ করে জিনারত অবস্থায়, তাহলে সে বেঈমান হয়ে যাবে। 5 নাম্বার হলো যারা জিনার মধ্যে লিপ্ত থাকে তাদেরকে সবরাতের রাত্রিতে ক্ষমা করা হবে না। 6 নাম্বার হলো যারা মদ পান করে, যারা মদ পান করে তাদেরকে সবরাতের রাত্রিতে ক্ষমা করা হবে না। আলাম ইয়াকুল লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এই আয়াতের মধ্যে একটা ঘটনা আছে। মালিক ইবনে দিনার একজন বুজুর্গের নাম, তিনি আলিম ছিলেন, শহর পাশায় আগে পুলিশ ছিলেন, ট্যাক্স গ্রহণ করতেন, সরকারি খাজনা, এই ট্যাক্স আছে না, ট্যাক্স তিনি মদ পান করতেন। কোন এক বছর সবরাতের রাত্রিতে তিনি মদ পান করছিলেন। ওনার একটা ছোট্ট মেয়ে ছিলেন, মেয়ে কি করছে, মদের গ্লাসটা বাবার উপরে ঢেলেছে খাইতে দেয়। এর পরের বছর সবরাত আসছে, মালিক ইবনে দিনার আবার মদ পান করতেছেন। এই অবস্থায় তিনি খুব কান্নাকাটি করলেন। ওনার মেয়ের কথা স্মরণ হয়েছে, মেয়েটা মারা গেছে। পরের বছর সবরাত আসার আগে মেয়েটা মারা যায়। সবরাতের রাত্রিতে তিনি মদ খেয়ে শুয়ে পড়লেন, ঘুম লেগে গেল। তিনি স্বপ্নে দেখেন কিয়ামত শুরু হয়ে গেছে। বিভীষিকাময় অবস্থা, সবাই বাবা তার সন্তানকে চিনবে না কিয়ামতের ময়দানে, সন্তান তার বাবাকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, কলেজার টুকরা সন্তান বাবাকে চিনবে না। যেই মা সন্তানের জন্য এত কষ্ট করে, এত কষ্ট আর এত চিন্তা বাবা আর মা করে, সেই বাবা আর মা কিয়ামতের দিন সন্তানের কথা একটি মুহূর্ত স্মরণে থাকবে না। শুরু হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবিহি ওয়া বানিহি। স্বামী স্ত্রী থেকে পালাবে, স্ত্রী স্বামী থেকে পালাবে, ভাই থেকে পালাবে, বোন ভাই থেকে পালাবে, সন্তান বাবা থেকে পালাবে, সব পালাবে। কারণ কি? নবীজি বলেন, 3টি জায়গায় কেউ কারো কথা মনে করবে না, স্মরণে রাখবে না। 1 নাম্বার মিজানের পাল্লা, মিজানের পাল্লায় কার কি অবস্থা হবে? নিজের চিন্তা। 2 নাম্বার আমলনামায় হাতে দেওয়া হবে না, বাম হাতে দেওয়া হবে, এই চিন্তায় যার যে চিন্তা থাকবে। আমার সন্তানের চিন্তা আমার থাকবে না, আমার স্ত্রী, আমার মা, আমার বোন, আমার মেয়ের চিন্তা আমার থাকবে না। 3 নাম্বার ফুলসিরাতের ফুল পার দেওয়ার সময় কারো চিন্তা কারো থাকবে না। ওই সময়ও উম্মতের চিন্তা যিনি করবেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক ইবনে দিনার বলেন, আমি সবরাতের রাত্রিতে মদকে কালবে মনে করলাম, স্বপ্নে দেখলাম কিয়ামত শুরু হয়ে গেছে। আমি দৌড়তেছি, আমি দৌড় দিচ্ছি, আমার পিছনে দেখলাম একটা সাপ ফা করছে, আমাকে খেয়ে ফেলবে, ধরে ফেলবে। তিনি বলেন, আমি দৌড় দিতে লাগলাম, সামনে গিয়ে দেখলাম একজন বৃদ্ধ মানুষ। আমি গিয়ে বললাম, আমাকে বাঁচান। বৃদ্ধ মানুষ বলতেছে, আমার এই শক্তি সামর্থ্য নাই এই সাপ থেকে তোমাকে বাঁচানোর জন্য, তুমি সামনে একটু অগ্রসর হও। সামনে চলে গেলেন, আবারও দেখলেন সাপ পিছন দিয়ে ফা করে লাফ দিচ্ছে, কখন জানি ধরে ফেলবে, খাস চলে গেছে। তিনি দেখেন একটা ঘরের মধ্যে কিছু দরজা জানালা দেখা যায়, কিছু আলো দেখা যাচ্ছে। তিনি দেখছেন ওই ঘর থেকে ওই যে ওনার মেয়েটা মৃত্যুবরণ হয়েছিল, ওই মেয়েটি বাহির হয়ে বাবা বলে ডাক দিয়ে বাবাকে ধরিয়ে ধরছে। সাথে সাথে এক বর্ণনায় ওই মেয়ের বাবা এই সাপকে থামাচ্ছে, সাপ
তখন মালিক ইবনে দিনার তার মেয়েকে জিজ্ঞাসা করলো, আমাকে যে সাপটি কামড় দেওয়ার জন্য এত চেষ্টা করলো, ওই সাপটি কি? আর বৃদ্ধ এক মানুষকে দেখলাম, বয়স্ক মানুষকে দেখলাম, আমি তার কাছে সাহায্য চাইলাম, সে আমাকে সাহায্য করলো না, বললো না আমি তোমাকে সাহায্য করতে পারবো না, সামনের দিকে অগ্রসর হয়ে যাও। মেয়ে বললেন, ওই যে সাপ দেখলেন, ওই সাপটি হচ্ছে আপনার বদ আমল, আপনার গুনাহের ফসল হচ্ছে ওই সাপটি। আর ওই যে বৃদ্ধ মানুষটিকে দেখেছিলেন, ওই বৃদ্ধ মানুষটি হলো আপনার কিছু আমল, ওই আমল আপনার বদ যে আমলগুলো ছিল ওইগুলোকে প্রতিবাদ করতে পারে নাই, পেতে পারে নাই। মালিক ইবনে দিনারকে একটি কথা বলেছিল তার মেয়ে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে তারা কখন আল্লাহর ভয়ে পরিপূর্ণ হবে, কখন যারা ঈমানদার হয়ে গেছে তারা কখন মদ পান করা ছেড়ে দিবে, যারা ঈমানদার তারা কখন থেকে নামাজ পড়বে, যারা ঈমানদার তারা কখন থেকে রোজা রাখবে, যারা ঈমানদার তারা কখন থেকে যাকাত আদায় করবে, যারা ঈমানদার তারা কখন থেকে পর্দা করবে, জিহাদ করবে, সব বিষয় ঠিক ভিতরে চলে এসেছে। মেয়ে একটা কথা বলেছে, বাবা আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখন কি সময় আসে নাই যারা আল্লাহর পরিমাণ মেনেছে, আল্লাহর ভয়ে পরিবর্তন হওয়ার সময় কি এখনো আসে নাই? মেয়ে তার বাবাকে বলছে, বাবা এখনো কি মদ পান করা ছেড়ে দেওয়ার সময় হয় নাই? বাবা মেয়েকে জিজ্ঞাসা করলো, তুমি তো কোরআন পড়ো নাই, তোমাকে কে কোরআন শিক্ষা দিল? মেয়ে বলল, ছোট ছোট বাচ্চারা যখন মারা যায়, বাবা আর মা যখন বলে যা হয়েছে আল্লাহর আদেশে হয়েছে, আল্লাহর শুকরিয়া, ওই মেয়েগুলোকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিয়ে থাকেন, কোরআনের শিক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে থাকেন। শিশু অবস্থায় যে বাচ্চাগুলো মারা যায়, কিয়ামতের দিনে ওই বাচ্চাগুলো বাবা আর মার সুপারিশ করবে। মালিক ইবনে দিনার ছিলেন মনফুদ, বড় ধরনের মনফুদ ছিলেন। তিনি ঘুম থেকে উঠে গেলেন, মদের বোতল সব ব্যক্তি সান্তার করে দিলেন। রাত্রিতে তিনি এমন তওবা করলেন, আলিম ছিলেন না, সাধারণ মানুষ ছিলেন, এমন তওবা করলেন, এমন ইবাদত করলেন। মালিক ইবনে দিনার নৌকা পাড়ি দিবেন, পেটে টাকা নাই, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছেন, এক আল্লাহর খালাসে বের হয়ে গেলেন। তিনি একদিন নৌকা পাড়ি দিবেন, টাকা নাই। মাঝি বলছে টাকা দাও। মালিক ইবনে দিনার বলেন, আমার কাছে বাবা টাকা নাই, আমি দরবেশ মানুষ, আমি মুসাফির মানুষ। ওই মাঝি মালিক ইবনে দিনারের সাথে জাদুই করেছে। মালিক ইবনে দিনারকে বলছে, যদি টাকা না দাও ধাক্কা নিয়ে ফেলে দেবো, বেয়াদবি করেছে। মহান রব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন নাই। সমুদ্রের মাছদেরকে বললেন, ও মাছ, আমার মালিক ইবনে দিনারের জন্য তোমরা প্রত্যেকটি মাছ 3000 দিরহাম সোনা রূপা তোমাদের মুখে মুখে ওই মাঝির সামনে নিয়ে তুলে দাও। মালিক ইবনে দিনার ওই মাছের মুখ থেকে টাকা এনে দিনার এনে ওই মাঝিকে দিলেন। এমন এক বুজুর্গ হয়ে গেলেন মালিক ইবনে দিনার। একই কথার কারণে মেয়ে বলেছিল, বাবা এখনো কি সময় আসে না ছেড়ে দেওয়ার? রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। মুমিন বান্দার বান্দীদেরকে রব্বুল আলামিন দেখে বলতেছেন, এখনো কি আল্লাহর ভয়ে, এখনো কি গুনাহগুলো ছেড়ে দেওয়ার সময় আসে না? এমন একটি রজনী, যে রজনীতে দোয়া করলে দোয়া রব্বুল আলামিন কবুল করবেন। মুশরিক ব্যতীত, হিংসা বিদ্বেষ যাদের অন্তরে আছে তারা ব্যতীত, যারা তাকবীর দিছে, জামা পরিধান করে, লুঙ্গি পরিধান করে তারা ব্যতীত,
যারা যাদের অন্তরে ন্যূনতম অহংকার আছে তারা ব্যতীত, যারা বাবা মার সাথে বেয়াদবি করে তারা ব্যতীত, যারা মদ করে তারা ব্যতীত, যারা জিনার মধ্যে লিপ্ত হয় তারা ব্যতীত রব্বুল আলামিন রাতে সবাইকে ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবীজি বলেন সর্বরাতের রাত্রিতে রব্বুল আলামিন সমস্ত মখলুকের দিকে এভাবে দৃষ্টি দিয়ে তাকান। দৃষ্টি দিয়ে তাকানোর অর্থ হলো রব্বুল আলামিন সমস্ত মখলুককে তাদের ক্ষমা করে দেন, গুনাহগুলো মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন, তারা ব্যতীত যারা আল্লাহর সাথে শিরক করে, যাদের অন্তরে হিংসা বিদ্বেষ লালন করে, যাদের অন্তরে অহংকার আছে, যাদের অন্তরে অহংকার আছে, যারা তাকবীর দিছে জামারাকে যারা মুক্তার করে, যারা মা বাবার সাথে বেয়াদবি করে, যারা জিনার মধ্যে লিপ্ত হয়, তারা ব্যতীত শবে বরাতের রাতে সবাইকে রব্বুল আলামিন ক্ষমা করে দেবে। এই রাত্রিতে নামাজ পড়বে, ইবাদত করবে, বন্দেগী করবে, বেশি বেশি দোয়া করবে, ইস্তেগফার করবে, একাকী করবে। শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই, শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই। আপনি আমার নফল নামাজ যা পারেন পড়তে পারবেন, আপনি কোরআন তিলাওয়াত করবেন, যা পারেন করতে পারবেন, আপনি জিকির আজকার করবেন। যা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। অনেকে দোয়া চাইছে।